জামাতের লোক বলে যে আপনারা তো মুক্তিযুদ্ধই কেন পাকিস্তানের সাথে যুদ্ধ করছেন। আমাদের এক ভাতা আর কি দিছে, কিছু নেই। রেশন দেওয়ার আমরা রেশন দেওয়ার কথা ছিল, তাও দেয়নি। কি করবো? সামনের দিনগুলোতে আপনারা কেমন দেখতে চান? আর যদি সুষ্ঠুভাবে ভালোভাবে হয় সেটাই আমরা দেখতে চাই, খারাপ কিছু তো চাবো না। মুক্তিযোদ্ধাদের নিয়ে রাজনীতি করুক কেউ, এটা চান কি না, আমাদের তো এমনি তো কয় যে মুক্তিযুদ্ধই হয় নাই, যে জামাতের লোক বলে যে আপনারা তো মুক্তিযুদ্ধই কেন পাকিস্তানের সাথে যুদ্ধ করছেন। আমি মেঘালয়, আসাম মেঘালয়ের মধ্যে আমি ওই ইয়েতে 11 নম্বর সেক্টর কল্যাণ তাহের ছিল, ওনার আন্ডারে ছিলাম। আমরা যুদ্ধ করছি, তারপরে কল্যাণ তাহেরে যে কামালপুরে গুলি লাগছে সেখানে পর্যন্ত আমি ছিলাম সেই যুদ্ধেতে। আপনাদের জীবন মানটা এখন কিভাবে চলছে? এখন আল্লাহ যেভাবে চালায় এইভাবে আর কে চাই। আমাদের তো কোনো মানেই নেই, আমরা তো কোনো দামই নেই। আমরা যে মুক্তিযুদ্ধ করছি এটা বলে কোনো মনেই করে না। এখন তো নতুন বাংলাদেশ করছে, এই বাংলাদেশকে খাড়া করছে কেরা? এই মুক্তিযোদ্ধারা। আমরা যাই করছি, এরা তো করেনি। আর এখানে একটু করে এখন আমাদের কোনো দাম নেই, মনে হয় যে কুত্তা ছাগলের মতন মনে করে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনারা ভাতা কি পাচ্ছেন? আর সেটা কি আসলে যথাযথভাবে? হ্যাঁ, ভাতা ঠিক মতো দিচ্ছে। ভাতা সেটা কি আসলে আপনাদের প্রয়োজন মতো হচ্ছে বা আপনাদের চাহিদা অনুযায়ী? টাকা হয় এরকম হয় নাকি? একটু বাড়ালে এরা পায় 1 লাখ টাকা করে দেয়, আর আমরা দেশকে বানালাম আর আমাদের কোনো ইয়েই নেই, ভাতাই নেই। এটা কেউ মূল্যায়নটা কেমন করছে আসলে রাষ্ট্র? রাস্তা এখন দেবে ঢেলে সাজানোর মতন করতেছে, ঢেলে সাজানোর মতন করা, আর কোনো মূল্যায়ন তো নাই। আপনাদের একজন মাত্র বললো যে 17 বছর শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে পুঁজি করে ব্যবসা করেছে। তাই তো, এটা সত্যটা আবার মিথ্যা হবে নাকি? কি হয়েছিল? মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দিতে চাচ্ছে না কেউ বা এটা না, ওনা এটা বলে না, কিন্তু জামাতের লোকে বলছে যে এই দেশে মুক্তিযুদ্ধই হয়নি। এখানে এত লোক, পাকিস্তান আর্মিদের সাথে যুদ্ধ হয়েছে, ইন্ডিয়া মুক্তিযুদ্ধ বলতে কোনো কিছুই হয়। বাস্তব কি চিত্র ছিল? বাস্তব কি ছিল একটু বলবেন? বাস্তব আমরা যুদ্ধ করছি, আমরা তো ওই ইন্ডিয়ান আর্মির সাথে করে এত মানুষ, মহিলারা বীরাঙ্গনা হলো, তাদের তো কোনো ইয়ে হলো না, তারা তো ধুলার সাথেই গেল। যারা মারা গেছে তাদের তো কোনো ইয়ে নেই। 17 বছর শেখ হাসিনাও বলতো বিএনপি রাজাকার, সেই রাজাকার কেন বলতো তারা? কারণ বিএনপির অনেকেই তো মুক্তিযুদ্ধ করেছে। হ্যাঁ, বহুত করছে বিএনপি, খালি আওয়ামী লীগই করছে না, বিএনপি সবাই করছে। এই দেশে অপমান জনতা করছে। কিন্তু তারা কেন বলে এই কথা? এখন বলে তাদের ব্যাপার, এটা তো আমাদের বলার কিছু নেই। জামাতের অবস্থান কি ছিল মুক্তিযুদ্ধের সময়? তারা তো আর কি বলবো, তারা তো আমাদেরকে মারছে রাস্তায় রাস্তায়। এই এরা ইয়ে করে, এই আলবদর আলসাম তৈরি করে এরা, আমরা ব্রিজ ভাঙতে যেতাম, সেখানে তারা বাধাগ্রস্ত করতো। কারা বলতো করতো? এটা আলবদর আলসাম, এটা কারা চালাইতো? এটা তো জামাতের লোকে চালাতো, মুসলিম লীগ। আজকে আপনারা এখানে কেন এসেছেন? এখানে আসি আমাদের এখানে সমাবেশ করার জন্য ডাকছে, এই জন্য আসি। আপনার নাম? আমার নাম কাজী নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা। আমার ভারতের নাম্বার 35,600,566। 30 লক্ষ মানুষ কি মারা গেছিল না কম গেছিল না বেশি? এটা তো গোনা যাবে না, মানুষ হতে পারে, মারা যেতে পারে, এটা তো আমরা দেখতে পারি না। আমরা যেখানে যুদ্ধ করি, গুলি করি, ফায়ার করি, সেখানে তো ওরা মরতেছে না, আমরা মরতেছি, এটা তো দেখতে পারতেছি। কথা বলছেন, এটা করলে আমরা কেউ কারো দেখতে পাই না। ঠিক আছে, ধন্যবাদ।